তো দেখো আসলাম এখন ছাদে, তো ছাদে গাছে ফুল ফুটে পুরো আলো হয়ে আছে, যেমন তেমন ছাদটা নোংরাও হয়ে আছে, এগুলোতে পাতা পড়েছে। এই বগনভেলিয়াটাই দেখো কি দারুণ ফুল হয়েছে, খুব ভালো লাগে বলো, এগুলো খুব সুন্দর হয়েছে। এই গাছগুলো সব অন্যদিকে সরাবে। টবটাও দেখছি ভেঙে গেছে, গাছ পুরো একদম উল্টে নিচে পড়েছিল। এই গাছটায় ফুল হয়েছে, ফুলগুলো কি সুন্দর লাগছে, ছোট্ট গাছে তিনটে ফুল। ফুল নেই নিচে যাস না, তোর আচার বানাবে বলো। ওর নামছে, আয় এখানে আয়, কোরাতে হবে। দেখো একটা, এটা মনে পোকা হবে, এই দেখো, হ্যাঁ পোকা হবে, হবেই হবে। এটাতেও পোকা, এটাও পোকা, ফাটাও। দেখেছো কেমন পোকা হয়ে যাচ্ছে গাছগুলো, অনেকদিন হয়ে গেল, তাও তো বৃষ্টি হয়নি বলো, একটু কাঁচাগুলো ঠিক থাকবে। ও তো একদিন একটুখানি বৃষ্টি হয়েছে। এই কাঁচাগুলো দেখে করাতে হবে। তুমি তো খাবা না আবার, বেশি নেই। ওই যেগুলো আছে দেখো সাদা সাদা, ওগুলো সব পোকা হয়ে যাবে। চলো পারো হাতে করে, বেশি খাবো না, বেশি খেলে আবার পেট ফুলে যাবে ওখানে। এই দেখো ওটাও পোকা হবে, দেখো যেগুলো সাদা হয়েছে সেগুলো এরকম হয়েছে। থাক চলো চলো, তুমি খাবে না বলতাম আর কটা পারো। সকলকে জানাচ্ছি শুভ সকাল, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছি এই বাড়িতে, তবে হ্যাঁ এই বাড়িতে কিন্তু আমি কালকে আসিনি, এই বাড়িতে এসেছি আমি বেশ কিছুদিন আগে। ব্লগগুলো জমে গেছিলো, ভিডিওগুলো তো এক এক করে ছাড়তে শুরু করেছিলাম আর কি, ছাড়ছিলাম তো ওই আর কি শেষ হলো, তো ভাবলাম যে এই আজকে থেকে আবার শুরু করি। তো দেখো এখন সকালবেলা, এত সকালবেলা কটা বাজে বলো তো, এখন ওই 6টার মতো বাজে। তো ছাদে চলে এলাম, কারণ গাছগুলো দেখতে জল দেওয়ার জন্য আর কি ছাদে আসা। আর আর কি বলবো, সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ছাদে আসলাম একটু হাঁটাচলা করতে, আর একটু এই যে চোখের সামনে যদি একটু সবুজ বা গাছপালা এই সমস্ত কিছু দেখা যায় না, চোখেরও শান্তি মনেরও শান্তি সকালবেলা, তো সেই কারণে আর কি চলে আসা। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমার ছাদটা তো এমনি ফেভারিট জায়গা তোমরা জানো। আর এখন যেহেতু শীতের ফুলটা কমে এসেছে, যদিও রয়েছে বগনভেলিয়া রয়েছে, জবা ফোটা শুরু হয়েছে, আর শীতে চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে গেছে। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। তো যাই হোক এইগুলো তো রয়েছে, এগুলো রয়েছে ঠিক আছে, এগুলোতেও জল দিলাম কেন বলো তো, এগুলোতেও জল দিলাম একটাই কারণে, যাতে সামনের বার আবার ফুল হয়, মানে গাছগুলো যাতে বেঁচে থাকে, সেই জন্য জল টল দিয়ে রাখছি, দেখি এখন কতদূর কি হয়। আর আমাদের ছাদে যা রোদের তাপ, গাছ কতদূর বাঁচিয়ে রাখতে পারবো আমি জানি না, তো সেই কারণে আর কি চেষ্টা করি একটু জল টল দিয়ে ঠিকঠাক করে রাখার। আরও ইচ্ছা আছে কিছু গাছ লাগানো, গরমের যে সিজনের যে ফুলগুলো হয় না সেগুলো লাগানো, তো দেখা যাক কতদূর কি হয়। এখনো হাতে পাইনি ফুল, সেদিন ভেবেছিলাম বাজারে গেছিলাম মাঝে 2-3 দিন আগে যে কটা গাছ নিয়ে আসবো, তো সেই নার্সারিতে আর যাওয়া হয়নি। আজকে যদি পারি তো যাবো এক পাক, না হলে আর কি। তবে এখন আর গাছে জল দিতে সময় লাগে না বেশি, ওই 5-7 মিনিট মতো জল দিলে মোটামুটি সব গাছে জল দেওয়া হয়ে যায়, কারণ ডাইরেক্ট লাইনের সাথে আমি অ্যাড করে নিয়েছি, মানে জয়েন্ট করে নিয়েছি, নিয়ে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, এখন আর অতটা টাইম লাগে না। আর এই যে একটা জবা গাছে এত সুন্দর ফুল হয় না, সে কি বলে, এত বড় বড় লাল 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 কালারটাও এত সুন্দর, তো খুব ভালো লাগে আমার দেখে, তো একদম প্রাণ জুড়িয়ে গেছে।
যখনই আসলাম, যেদিনই আসলাম সেদিন দেখে এত সুন্দর ফুল হচ্ছে দেখে। যাই হোক, পরপর গাছগুলোতে জল দিয়ে বাঁচিয়ে রেখেছিল, এটাই আমার ভাগ্য। আমি শুধু ওকে বলতাম গাছগুলো জল দিয়েছো, গাছগুলো জল দিয়েছো, যখন আমি ওই বাড়ি ছিলাম। বাড়ি এসেছি আর কাজও কিন্তু বেড়ে গেছে। এই দেখো সমস্ত কিছু কাচতে, আগের দিন কাচিয়েছি অনেক কিছু, তা বাদেও আরো অনেক কিছু রয়েছে, এখনো 2 দিন লাগবে কাচতে। তো সেই সবগুলো সব কাচাবো, এই সব কাজই চলছে সেই থেকে জানো। যদিও আমি ঘরটার এখনো গোছাইনি সেরকম ভাবে, যেমন কেচে দিয়ে গেছিল সেরকমই, এই তো 2 দিন আগে মাত্র তুললাম, সেরকম ভাবে ছিল। আমার মাথায় ছিল যে সবগুলো একবারে কাঁচা হোক, তারপরে আস্তে আস্তে সব গুছিয়ে নেবো। তো দেখলাম ওদিকে দেরি হয়ে যাচ্ছে, তার থেকে বাবা গুছিয়ে ফেলি আস্তে আস্তে করে। ওই আর কি, এইসব কাজগুলোই চলছে সেই থেকে। টুকিটাকি ও কাঁচা হয়ে যেত, কি হয়েছে বলো তো, আমার না ইজিটা শেষ হয়ে গেছে, আর ওই বেশ কিছু শীতের জিনিসও ছিল। আমি তো ওই বাড়ি চলে গেছিলাম, নিয়ে সেই শীতের জিনিসগুলো না জমে গেছিল, সেগুলো তো আর করা হয়নি। তো সেই সবগুলোই আর কি এখন কাচাকুচি হচ্ছে। শীতের অনেক কিছু কাঁচা হয়ে গেছে, তা বাদেও ওই কিছু কিছু বাদ রয়েছে, সেগুলোই আর কি। মাথা ঘুরে যাচ্ছে বাবা, কখন থেকে এসব করছি, তোমাদের তো দেখাচ্ছে সবে মাত্র। তারপর এটাই আছে, দুটো বেড কভার, দুটো বেড কভার কাচাবো, অনেক কাজ, অনেক অনেক। তো ফাইনালি দেখো অনেক জামা কাপড় নিয়ে এসেছি আজকে কাচার মতো। তো এগুলো ভিজিয়ে রাখবো, তাহলে দিদির কেচে দিতে সুবিধা হবে, আর নোংরাটাও বেশ ভালো উঠে যাবে। আর সাথে সাথে ভিজিয়ে সাথে সাথে কাচলে কি বলো তো, নোংরাটা একটু কম ওঠে, পরিষ্কারটা কম হয়। তো সেই কারণে আর কি ভাবলাম একটু ভিজিয়েই দিই। তোমরা এই কাচাকুচো দেখে আবার হয়তো বলবে দীপা একটা ওয়াশিং মেশিন কেন নাও না। অর্পণ এর মধ্যে ওয়াশিং মেশিন নিতে চাইছিল, কিন্তু আমি বারণ করলাম, বললাম যে এখনও লাগছে না, কারণ ওই দিদি আছে, দিদি কাচাকুচি করে দেয়, তো এখন আর লাগছে না। তো সেই কারণে বারণ করলাম, যখন লাগবে তখন নিয়ে নিতে বলবো। দেখো সকালবেলা এখন এসেছি, বেশ কিছুক্ষণ হলো নিচে, তো ডিম সিদ্ধ চাপিয়েছি, আর এদিকে হচ্ছে আমাদের একদম পিওর মধু, আমাদের বলতে আমাদের এখানেই ওই যে মধুর চাক কাটে ওদের থেকে নেওয়া, একদম পিওর। দাঁড়াও মধুর কালারটা দেখায় তোমাদের, এই দেখো। তো এটা এখন খাচ্ছি সকালবেলা। চলে এসেছি অনেকক্ষণই হলো নিচে। তো তোমরা ভাবছো বাবা এটা আবার কি, এটা আসলে পায়রার ঘর, আজ থেকে 1 বছর আগে বানানো। পায়রা মানে পোষা হবে করে, কিন্তু হয়ে ওঠেনি। এই রিসেন্ট 2 দিন 1 সপ্তাহ মতো হলো পায়রা নেওয়া হয়েছে, বার করা হচ্ছে আস্তে আস্তে। ওরা একটু পোষ মেনে গেলে, মানে 2-1 দিন হয়ে গেলে, তো ফাইনালি পায়রা নেওয়া হয়েছে বাড়িতে। ওই আর কি, আসলে পায়রার শখটা আমারও আর মায়ের। মা বাবা করে বলে গেল মা এসে ছাড়বে, আমাকে বলতে বারণ করলো, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। মানে বেসিক্যালি কটা দিন ধরে আমার খুব ইচ্ছা হচ্ছে পায়রার ইচ্ছা, তো মা না পেরে মানে তাড়াতাড়ি নিল। সবে 2টো নেওয়া হয়েছে, আরো খবর দেওয়া হয়েছে, আরো দিয়ে যাবে। এইভাবেই খোলা, আমি কোনোদিন খুলিনি, ফার্স্ট টাইম খুললাম। 2টো নেওয়া হয়েছে, আরো নেওয়া হবে, পুরো ভর্তি করে ফেলা হবে, মানে সব টাইপের পায়রা এক জোড়া করে নেওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক, যে দিয়ে গেছে তাকে আবার খবর দেওয়া হয়েছে, বা আরো অন্য পায়রা দিয়ে যাওয়ার জন্য। তো দেখি ও কবে দেয়। এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য, দেখেছো? 2টো কি সুন্দর লাগছে না বলো? এই যে ছেড়ে দেওয়া হলো, এখন ওরা ঘুরে ঘুরে বেড়াবে। কি রে,
চলো এবার না হয় খেয়ে নেওয়া যাক। সকালের মেনুতে আছে আলু সেদ্ধ, একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে পুঁটি মাছ ভাজা। আমি মাকে বললাম ভাজা মাছই খাবো, কারণ আমার এইরকমভাবে আজকে খেতে ইচ্ছা করলো। আর নিয়ে নিচ্ছি একদম খাঁটি ঘি, আর সাথে একটু লবণ, এই আর কি। তো সকালের খাওয়াটা কিন্তু জমে যাবে, কি বলো তোমরা? কুলের আচারটা এখন যাচ্ছে একটু ছাদে রোদে দিতে। আজকে ছাদে অনেকবার যাওয়া হলো, রোদে দেবো প্লাস বসে বসে খাবো। তো আজকে এত ঘুম পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছে। আর এরকম এখন ছাদে আসলাম একটু আচারটা রোদে দিতে, ফুলের আচার। বা এটা কোল শুকিয়ে পুরো খড়খড়ে হয়ে গেছিলো, নিয়ে আবার এই যে অল্প একটু আচার করেছি, কারণ আমার 2-3 দিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল একটু ফুলের আচার। এবার বানানো হয়নি, ওই বাড়িতেও না এখানেও না। সেই জন্য আবার এই যে একটুখানি বানিয়ে কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। দেখো না, এই 2 দিন আগে কেমন ঠান্ডা ছিল। 2 দিন না, সরি বলা ভুল হবে, আমি ওই বাড়ি যখন ছিলাম সেই পর্যন্ত ঠান্ডা 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 ছিল। আর এখন তো এখানে চলে এসেছি বেশ কটা দিন হলো। এখন কি করছি বলো তো, দুপুরে খাওয়া দাওয়া সেরে সবে উঠলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার মেনুতে আজকে অনেক কিছু ছিল। যেমন ছিল হচ্ছে ভাত, তো থাকে আমাদের দুপুরে, তোমরা জানোই সবাই। ভাতের সাথে সাথে ছিল ডিম সিদ্ধ। আমি সকালে যেহেতু ডিমটা খেয়েছি, এখন আর ডিম সিদ্ধ আমি খাইনি, অর্পণ খেলো। ছিল হচ্ছে পুঁটি মাছ ভাজা, ছিল ভেন্ডি চচ্চড়ি, ওই আলু দিয়ে শস্য পোস্ত দিয়ে করে না, সেটা ছিল। আর ছিল হচ্ছে সজনের ডাঁটা, মোরিঙ্গা, নিম পাতা দিয়ে। আর ওদিকে হচ্ছে মাছের ঝাল, রুই মাছের, দেশি রুই আর কি যেটা বলে, জ্যান্ত রুই আর কি যেটা বলে, সেই মাছের ঝাল। এই ছিল আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, থালা টালা গুছিয়ে রেখেছি। তো রেখে আজকে না আমি ঘুমিয়েছি, সেই জন্য মাঝে আর তোমাদের সামনে আমি আসতে পারিনি। এত সাংঘাতিক ঘুম পাচ্ছিল, সেই বললাম 4:30 নাগাদ উঠেছি আজকে ঘুম থেকে। উঠে ওই 11টা থেকে রীতিমতো আমি হাই তুলছিলাম। তারপরে ওই দিদি কাচাকুচি করতে আসলো, ওখানে আবার অনেকক্ষণ দেরি হয়ে গেল। ওই করতে করতে 12টা নাগাদ ঘুমিয়েছিলাম। 2:30 নাগাদ উঠলাম। তাও মা ভাত দিয়ে গেল যখন, তখন আমাকে ডেকে দিয়ে গেল, তাই টের পেলাম, নয়তো হয়তো আরও 1 ঘন্টা হয়তো টেনে দিতাম। একদম ফ্রেশ ঘুম হয়েছে, মানে খুব ভালো লাগছে আজকে ঘুমিয়ে, ঘুমটা ফ্রেশ হয়েছে। তো চলো, হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার টিভি দেখার পালা। আর কোনো কাজকর্ম নেই। অর্পণ আবার বেরিয়ে গেল, ওদের ওই পাড়ায় গেল, পুরনো বাড়ির ওখানে। আর আমি এখন ঘরে একা, তো আমি এখন একটা মুভি কিছু একটা দেখবো। আজ বহুদিন পর আমি আর অর্পণ একটু বেরোচ্ছি, বলতে পারো বাড়ি থেকে হচ্ছে 15 দিন হয়ে গেল বেরোবো পর বেরোনো হয় না। তো আজকে এই যে সুযোগ হলো বেরোনোর। আমের মুখ ফুলে যে হলো অলরেডি একদম। বাবা, দিন দিন তো স্টাইল বেড়ে যাচ্ছে গো। স্টাইল না স্টাইল, হে ভগবান, আমার একটু ভালো লাগে না। এদিকে ঘোরো, বোতামটা খোলাই থাকবে। বাস রুদ্রাক্ষরে দেখাতে থেকে শিখেছি। ধনুষ, ধনুষ একদম। কারের সাথে রুদ্রাক্ষ পরো, কদিন শখ হয়েছে, হ্যাঁ সেটাই শখ করে। হ্যাঁ কাঠটা হ্যাঁ,
কার্ডটা চেঞ্জ করে ফেলো। আর একটা মালা কিনতে হবে কি রঙ ওটা হ্যাঁ 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 আমি সেটাই বলছি, ওই মালাটার আলাদা নাম আছে। ডাক্তার দেখে যেতে হবে আমি জানতাম। অর্ডার দিয়ে রাখবো, এরকম ভাবে করবা? দেখে দেখি ওটা তাহলে এটা থাকবে না, একসাথে দুটো ভালো লাগবে না। হাতে পড়ো, হাতে তো এক গাদা পেয়েছি। হ্যাঁ 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 টাটা। টাটা।